This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শুরুতেই করোনার আপডেট, করোনার খবর দিয়ে শুরু করব কারণ ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। আমরা আপনাদেরকে সতর্ক করছি এবং তার পাশাপাশি আপডেট দিচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি আক্রান্তের সংখ্যা ৫,০০০-এর দোরগোড়ায় পৌঁছতেই সতর্ক বিধি জারি কেন্দ্র। বাজার, ভিড় এলাকা, হাসপাতালে ১ মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ। আর ঠিক কি বলা হয়েছে গাইডলাইনে সমস্তটা জানবো, ডিটেইলস নেব। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, দেখো, সেন্ট্রালের তরফে, কেন্দ্রের তরফে ১ ডজন পরামর্শ জারি করা হয়েছে। তার কারণ রাজ্যের তরফে না আছে এখনো পর্যন্ত কোনো কোভিড বুলেটিন, না আছে এখনো পর্যন্ত কোনো অ্যাডভাইজারি। আক্রান্তের সংখ্যা ৫০০ পার হয়ে গিয়েছে। ২৪ ঘন্টায় ১০০ জনের বেশি আক্রান্তের তথ্য আসছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর কাছে কেন্দ্রের অ্যাডভাইজারি ভরসা, যে কেন্দ্রের অ্যাডভাইজারিতে বলা হচ্ছে যে ভিড় জায়গায় কোনো ওষুধের দোকান, এই মার্কেট প্লেস অর্থাৎ বাজার, সেখানে ১ মিটার দূরত্ব বজায় রাখার জন্য পাশে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, সম্মুখে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, সামনাসামনি যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন তার সঙ্গে ১ মিটার দূরত্ব বজায় রাখার জন্য বাড়িতে জল, সাবান এবং জল দিয়ে হাত প্রতিনিয়ত ধোয়ার জন্য পারলে স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বাড়ির মধ্যে কোনো সামাজিক অনুষ্ঠান নেই। সদ্য আইপিএল শেষ হয়েছে, অনেক সময় ঘরের মধ্যে আইপিএল ম্যাচের সময় বন্ধু বান্ধবদেরকে বাড়িতে এনে তারা অনেক সময় গ্যাদারিং হচ্ছিল। পার্টি এখন উইকেন্ডে পার্টি করেন অনেকে, ছোটখাটো ধর্মীয় ছোটখাটো কোনো আচার অনুষ্ঠান থাকে, সেইগুলো এখন বন্ধ রাখতে বলা হয়েছে, এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে কোনো ব্যক্তি আছেন অর্থাৎ যারা বিভিন্ন হোম ডেলিভারি বা ফুড ডেলিভারির মাধ্যমে এখন অনেকের কাছ থেকে সামগ্রী অনেক বাড়িতেই সরবরাহ হয়, সেক্ষেত্রে সেই বাইরে থেকে আসা ব্যক্তির সঙ্গে ১ মিটার দূরত্ব বজায় এবং তাকে ঘরে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে ঠিক কতখানি ঢুকতে দেবেন যাতে এই সামাজিক দূরত্বটা বজায় থাকে সেইটা মেনটেন করার কথা বলা হয়েছে। একই সঙ্গে কাদের কাদের টেস্ট হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে সেন্ট্রালের তরফে অ্যাডভাইজারি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। উপসর্গ হয়েছে, কিছুদিন আগে বিদেশ সফরে গিয়েছিলেন, ২ সপ্তাহের মধ্যে বিদেশ সফর করে এসছেন, তারপর উপসর্গে আক্রান্ত, টেস্ট করান। কোভিড পজিটিভ ব্যক্তির সঙ্গে সংস্পর্শে এসছেন, শরীর খারাপ লাগছে, টেস্ট করান। কোভিড পজিটিভ আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই ঘরের মধ্যে রয়েছেন, টেস্ট করান। যদি হাই রিস্ক কোনো কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসছেন তাহলে সেক্ষেত্রে আপনার যদি উপসর্গ নাও থাকে তাহলে ৫ দিনের মাথায় বা ১৪ দিনের মাথায় এটা টেস্ট করানোর কথা বলা হয়েছে। যারা হেলথ ওয়ার্কার্স আছেন, যাদের উপসর্গ রয়েছে, যারা কোভিড ব্যক্তির সঙ্গে সংস্পর্শে এসছেন, তাদেরকে অবশ্যই টেস্ট করানোর কথা বলা হচ্ছে। ফলে সব মিলিয়ে যে অ্যাডভাইজারি সেটা কোথাও গিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফার যে নিয়মাবলীগুলো ছিল, যে সামাজিক দূরত্ব বিধিগুলো ছিল, যে কোভিড আচরণ বিধিগুলো ছিল, সেইগুলোকে আবার আনার কথা বলছে কেন্দ্র। রাজ্যের তরফে এখনো পর্যন্ত যখন আমরা এই খবর পরিবেশন করছি, তখনও পর্যন্ত রাজ্যের তরফে, স্বাস্থ্য ভবনের তরফে কোভিড অ্যাডভাইজারি শূন্য। বেশ, সৌরভ তুমি আমাদের সঙ্গে থাকো। চিকিৎসকরা কি বলছেন শোনাবো আপনাদের। কাশির জ্বর নিয়ে এলেও আমাদের ভাবতে হবে যে আমরা কি কোভিড দেখছি, কারণ যেহেতু মর্টালিটিও বাড়ছে, যেহেতু এটাকে আর মারাত্মক ঢিলেমি হিসাবে দেখা যাবে না, তো সেক্ষেত্রে টেস্টিংয়ের সংখ্যা বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোভিড যাতে আর স্প্রেড না করে সেক্ষেত্রে মিনিমাম যেটুকু মেজার্স, ম্যাক্সিমাম মেজার্সের কথা কিছু বলছি না, মিনিমাম যেটুকু মেজার্স সেটুকু নিতে হবে। এবং সিমটমস দেখা দিলে এটা তো নর্মাল ভাইরাল ফিভার, 2 দিনে কমে যাবে, যাব না, কিছু করব না, সেই গা ছাড়া অ্যাটিটিউডটা যেন না দেখা যায়। বাচ্চাদের মধ্যে কোভিড আক্রান্ত সংখ্যা কম এবং মর্টালিটি কিছু নেই, তবুও সাবধানে থাকতে হবে, যেহেতু নতুন স্ট্রেন, সেটা কিভাবে রূপ পরিবর্তন করছে কি না করছে সেটাও খেয়াল রাখতে হবে। জেনেমিক সিকোয়েন্স যারা তৈরি করেন তাদের ল্যাবরেটরিগুলি নজর রাখছে যে এমন একটা সময় আসছে কিনা যে পরিবর্তনের ফলে, মিউটেশনের ফলে এই ওমিক্রনের উপপ্রজাতি আবার ভয়ঙ্কর রূপ ধারণ করলো কিনা। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই অ্যাডভাইজারি যা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সেগুলি আগামী দিনে রাজ্য সরকারও নিশ্চয়ই বার করবেন। আমাদের কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে এগুলো মেনে চলাটা অবশ্য পালনীয় কর্তব্য হিসেবেই দেখা উচিত।
আর এই মুহূর্তে আরো একটা আপডেট দিয়ে আপনাদেরকে করোনা প্রতিরোধে স্বাস্থ্য ভবনের পদক্ষেপ। শ্বাসকষ্ট, ইনফ্লুয়েঞ্জা উপসর্গ থাকা রোগীদের তাদের উপর নজরদারি। জিনোম সিকোয়েন্সিং এ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে নমুনা পাঠানোর নির্দেশ সরকারি বেসরকারি হাসপাতাল ও ল্যাবগুলিকে। আরো ডিটেলসে জানবো আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, তরফে জনসমক্ষে কোনো কোভিড বুলেটিন বা জনসমক্ষে জনস্বার্থে কোনো রকম কোনো অ্যাডভাইজারি এখনো পর্যন্ত নেই, কিন্তু স্বাস্থ্য ভবনের প্রস্তুতি কি? স্বাস্থ্য ভবন তাদের যে পরিকাঠামো রয়েছে, যে হাসপাতালগুলি রয়েছে, সেই ব্যবস্থাপনার মধ্যে তারা যে নির্দেশিকাগুলো দিয়েছেন যে ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টের উপসর্গযুক্ত যে ব্যক্তিগুলো রয়েছে তাদের উপর নজরদারি চালাতে হবে। বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে কোথাও হটস্পট তৈরি হচ্ছে কিনা, অর্থাৎ একলপ্তে অনেকখানি আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। যেখানে 6 জন ছিল হঠাৎ করে দেখা যাচ্ছে সেখানে 26 জন আক্রান্ত 24 ঘন্টার ব্যবধানে। এরকম কোনো হটস্পট তৈরি হচ্ছে কিনা রাজ্যের মধ্যে সেই বিষয়ে নজর রাখার কথা বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের ওপরে। জিনোম সিকোয়েন্সিং সরকারি বেসরকারি দুক্ষেত্রেই বলা হচ্ছে যাদের কোভিড পজিটিভ হচ্ছে তাদের নমুনা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হোক। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফে NIBMG কল্যাণীতে যে বায়োমেডিক্যাল জিনোমিক্স যে সেন্টার রয়েছে সেখানে সেই নমুনাগুলো পাঠানো হচ্ছে। কি ধরনের স্ট্রেন আমাদের রাজ্যের মধ্যে কাজ করছে, যে দুটো স্ট্রেন সারা দেশের মধ্যে রয়েছে সেই দুটো স্ট্রেনই, নাকি এটা আবার অন্য কোনো মিউটেশন ঘটে গেল, অন্য কোনো স্ট্রেন আমাদের এখানে পাওয়া যাবে সেই সম্ভাবনা রয়েছে কিনা, সেই জন্য জিনোম সিকোয়েন্সিং এর প্রস্তুতি রয়েছে। এবং পাশাপাশি তারা বলছেন যে তারাও এই কথাটা বলছেন যে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগুলোর মাধ্যমে যারা আশা কর্মীরা আছেন, যারা বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদের মাধ্যমে একটা বিষয় মানুষের মধ্যে প্রচার করা যে ভিড় জায়গাগুলো যাতে তারা এড়িয়ে চলেন এবং যাতে মাস্ক ব্যবহার করেন। তো নিষ্ঠা বেশ, অবশ্যই তুমি নজর রাখো সৌরভ। আপাতত ধন্যবাদ। চিকিৎসকের বক্তব্য শোনাবো। এই ভাইরাসটা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইরাসের ভিরুলেন্সটা যদি বাড়তে থাকে তখনই সেটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমরা লাস্ট যে কোভিড পেয়েছিলাম সেটা অমিক্রনে কিন্তু ভিরুলেন্সটা খুব বেশি ছিল না, ইনফেক্টিভিটি খুব হাই ছিল। এবং এই যে JN.1 ভাইরাসটা এটারও ইনফেক্টিভিটি বেশ হাই, যে জায়গায় হয়েছে দেখা যাচ্ছে যে ক্রমশ এটা ছড়িয়ে যাচ্ছে, কিন্তু ভিরুলেন্সটা এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি যে এটা খুব ভিরুলেন্ট লাইক আদার্স যে COVID-19 আমরা প্রথম দিকে দেখেছিলাম। অ্যাটলিস্ট যাদের ইনফেকশন হওয়ার পসিবিলিটি আছে, জ্বর সর্দি কাশি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটমস হচ্ছে, তাদেরকে আমি বলবো তারা নিশ্চয়ই মাস্ক পরে থাকবেন যাতে তারা না ছড়িয়ে দেন। এবং যে কোমরবিড ডিজিজ যাদের আছে তারা যদি বাইরে বেরোতে হয় মাস্ক ইউজ করুন।